ছোটবেলায় মা ঠাকুমারা যখন পিঠে ভাজতো বাটি হাতে পাশে বসে থাকতাম, কখন পিঠে ভাজা হবে আর আমার হাতে একটা পিঠে দেবে, বসে বসে উনুনের ধারে খাবো। সত্যি সেই সময় আজ অনেক বড় হয়ে গেছে। আজ শাশুড়ি মায়ের সাথে সে নিজেই পিঠে ভাজছে। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বাঙালির প্রাণের উৎসব পিঠেপুলি উৎসব, কিন্তু আজ সেই পিঠেপুলি উৎসব কোথায় হারিয়ে গেছে। বর্তমান দিনে কেউ পিঠেপুলি উৎসব পালনই করে না, কারোর বাড়িতে সেই রকমভাবে পিঠেপুলি হয়ও না। কিন্তু এই যে দিনটা আমরা সবাই ভীষণ মিস করি। ছোটোবেলা থেকেই দেখতাম মা ঠাকুমা সবাই নানা রকম পিঠে বানাতো আজকের এই দিনটায়। আজ কিন্তু আমার শাশুড়ি মায়েরও পিঠে বানানোর ইচ্ছে ছিল না, কারণ শরীরটা তো সেরকম ভালো নেই, সেই জন্য। কিন্তু মাকে ভরসা দিলাম যে চলো মা, দুজন মিলে আজ পিঠে বানাবো, যেরকমই হোক চলো চেষ্টাই করি না। তো দেখো মা কিন্তু বলেছে যে কাঠের উনুনেই বানাবে, যার জন্য মা অনেক কষ্ট করে কাঠ খুঁজে এনেছে এবং ছোট্ট একটা উনুন ছিল আমাদের, সেখানেই কিন্তু মা জোগাড় করেছে। তো এই পিঠেপুলি উৎসবটা যদি কাঠের উনুনে হয় তাহলে কিন্তু একটু বেশিই ভালো হয়। কাঠের উনুনে নাকি পিঠে খুব ভালো হয়। তো দেখো মার পিঠেগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছে। তো এখানে কিন্তু প্রথমেই মা সব জোগাড় করে নিজে নিজে বসে পড়েছে, যে বলছে চলো আজকে যখন পিঠে বানাবো বলেছি, তো আজকে পিঠে বানিয়ে তোমাদের খাওয়াবো। তো দেখো এতক্ষণ তো মা অনেক পিঠে বানালো। তো দেখো তারপরে বললাম যে মা তুমি এবার ওঠো, কারণ তোমার কোমর ধরে গেছে, এবার আমি কয়েকটা পিঠে ভাজি, দেখি আমার পিঠেগুলো ঠিকঠাক হয় নাকি তোমার মতন। তো দেখো আমিও কিন্তু চেষ্টা করেছি, আর যে কোনো জিনিস চেষ্টা করলেই কিন্তু তুমি সফল হবে। তো দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু আমার পিঠেগুলোও হয়েছে। কত ভালো লাগছে না? এই দিনটা কিন্তু জানি অনেক কষ্ট হয় পিঠে বানাতে, অনেক পরিশ্রম হয়, কিন্তু তার সাথে অনেক আনন্দ, অনেক মজাও আছে। এত সুন্দর করে কাঠের উনুনে যদি পিঠে বানানো হয় না, অনেক ভালো লাগে বেশ। তো দেখো আজকের এই রাতটা আমরা কিন্তু খুব মজা করে কাটালাম এই পিঠে বানাতে বানাতে, নানা রকম গল্প, তার সাথে পিঠে বানানো। আর এই যে মেয়েটাকে দেখছো, বাচ্চা মেয়ে, এ হলো আমার দিদির মেয়ে। তো ও কিন্তু এখন আমার বাড়িতেই আছে, যেই জন্য কিন্তু ওরও ইচ্ছা হয়েছে যে দিদুনের থেকে শিখে পিঠে বানাবে। তো দেখো ও কিন্তু খুব সুন্দর সুন্দর পিঠে বানালো আমাদের বনি। তো মার থেকেও শিখছে যে কিভাবে ঠিক বানাতে হয়, আর মা ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, আর ও দেখো ভাজছে। এই মেয়েটাও কিন্তু এক হাঁড়ি পিঠে ভেজেছে। ভাবছো কি পারে না? পারে। শিখে নিলেই কিন্তু আমরা সবাই সব কিছু পারি। হয়তো শিখতে আমাদের কষ্ট, কিন্তু শিখে নিলে কিন্তু আমরা সব পারি। তো এই দিনটার ছোটোবেলার কথা আমার ভীষণ মনে পড়ে। সত্যি ছোটোবেলায় এই দিনটা যে কত আনন্দ করে কাটাতাম, বাড়ির সবাই মিলে এরকম পিঠে বানাতো। আর শুধু একরকম পিঠে না, অনেক রকম পিঠে বানাতো। তো নানা রকম পিঠে। তো তোমরা আমাকে জানিও তোমাদের বাড়িতেও কি আজ সত্যি পিঠে হচ্ছে, কি কি পিঠে হচ্ছে সেটাও কিন্তু জানিও। আজ আমাদের বাড়িতে হচ্ছে এই যে সাজের পিঠে, এটাকে আমরা সাজের পিঠে বলি। তো তোমরা কি পিঠে বলো সেটা আমাকে জানিও। আর এই সাজের পিঠেই মা আবার দুধেও ভেজাবে। তো দুধে ভেজানো পিঠে কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো দেখো মা নিচে চলে এসেছে, কারণ যেহেতু ওপরে একটা পিঠে হচ্ছে তার জন্য মা নিচে এসে বাদবাকিটা করছে। এখানে দেখছো দুধ, এবং দুধের মধ্যে কিন্তু গুঁড়ো দিয়ে দিয়েছে। আর এই যে এক হাঁড়ি দেখতে পাচ্ছ পিঠে রয়েছে, সাজের পিঠে, এই সাজের পিঠেগুলোকে মা কিন্তু দুধে ভেজাবে। আর হবে পাটিসাপটা। যেহেতু আমাদের পিঠে খাওয়ার লোক খুবই কম, যার জন্য কিন্তু আমরাই বলেছি যে অল্প অল্প বানাবো, কারণ একবারে বেশি বানিয়ে ফেললে সেই পিঠে খাওয়ার মজা থাকে না। আর এইখানে দেখো মা কি করছে, আমি তো বুঝতেই পারিনি যে এখানে কি করছে মা, গরম জলের মধ্যে কেন পিঠে দিচ্ছে। তো তারপর মা বলল গরম জলের মধ্যে পিঠে দিলে পিঠে নরম হয়, এবং নাকি পিঠের পেছনে যে একটু কালো কালো থেকে যায় ওগুলো কিন্তু উঠেও যায়, যার জন্য মা নাকি পিঠেটাকে গরম জলে দিয়ে দেখো ঠিক এইভাবে দেখো ডলছে, এবং দেখো কত সুন্দর সাদা হয়ে যাচ্ছে, যাতে পিঠেতে কোনো খারাপ দেখতে না লাগে, খুব সুন্দর দেখতে লাগে দুধে ভেজালে, ওই জন্য, এবং খেতেও যাতে ভালো লাগে। তো দেখো যেহেতু মার অনেক বয়স হয়ে গেছে, যার জন্য কিন্তু মা এগুলো অনেক কিছু জানে। এবং মা যেহেতু ছোটোবেলায় বাংলাদেশে মানুষ হয়েছে, বাংলাদেশে বড় হয়েছে, যার জন্য কিন্তু মার এইসব অভিজ্ঞতা অনেক আছে। আর যারা বাঙালি তারা কিন্তু পিঠে খেতে সবাই ভালোবাসি আমরা। দেখো মা কিন্তু দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছে, কত সুন্দর লাগছে না? আর এই দিকে দেখো আমি ওপরে পিঠে ভাজছি, মা তো নিচে পিঠে করছে দুধ পিঠে, এবং আমি ওপরে দেখো এখনও পিঠে ভেজে যাচ্ছি। এখন কিন্তু রাত 9টা বাজে, আর আমরা শুরু করেছি 4টে থেকে, এখনও আমাদের পিঠে হয়নি। যেহেতু পিঠে হতে প্রচুর সময় লাগে,
লাগে, তার যার জন্য কিন্তু বসে বসে আমরা পিঠে ভাজছি। আমাদের পিঠে ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে এসেছি আর দিদি দাদা সবাই এসেছে পিঠে খাবে বলে। আমরাই বলেছি যে তোমরা তাড়াতাড়ি আসো, আমাদের বাড়ি পিঠে হচ্ছে। পিঠে না একারা খেতে একদম ভালো লাগে না, সবাইকে দিয়ে খাবো, তাহলে পিঠে খাওয়ার মজাও লাগে। আর কত সুন্দর সর পড়েছে দেখলে তো তোমরা, কারণ দুধটা কিন্তু পুরো খাঁটি দুধ, সেই জন্যই। তো দেখো এখানে কিন্তু আমি পিঠে কিন্তু দিচ্ছি দাদাকে, দিদিকে, সবাইকে কিন্তু পিঠে খেতে দিচ্ছি। এই দেখো সবাই কিন্তু এখন পিঠে খাবে। তো বন্ধুরা আজকের ভ্লগটা কেমন লাগলো, পিঠে পুলির ভ্লগ, তো অবশ্যই তোমরা জানিও। আর তোমাদের বাড়িতে আজ কি কি পিঠে হলো সেটা কিন্তু লিখতে ভুলো না। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, সবাই ভালো।